গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। কিন্তু এখন তো বেদাঙ্গের পরীক্ষা, সেই জন্য সেইভাবে ব্লগ বানাতে পারছি না। আমার ডে টু ডে লাইফে কতটা প্রবলেম সেইগুলো তো আপনারা জানেনই। আর এখানে দেখুন বেদাঙ্গে এখন বেদাঙ্গ আমার কাছে পড়ছে, আমি রান্নাঘরে কিচেনে কাজ করছি। আর এদিকে বেদাঙ্গকে লিখতে দিয়ে দিয়েছি, বেদাঙ্গ ওগুলো চেষ্টা করছে যতটা যা পারছে। আর আমি ওদিকে রান্না করছি। এই নিয়ে আমাদের জীবন মায়েদের চলতেই হবে। ঘরের কাজও থাকবে, বাচ্চা মানুষও থাকবে। আর এখনকার মায়েরা তো নিজের থেকেই চুজ করেছে যে তারা কাজ করবে। আর এই চয়েস তো অন্য কারণ নয়, কিন্তু না করলেও নয়। ফিউচার সেভ করতে গেলে, নিজেদের ডে টু ডে লাইফ চালাতে গেলে আমার মনে হয় মেয়েদের অর্থকরী স্বাধীনতাটা খুবই দরকার। কারণ এমন অনেক মানুষ আমি দেখেছি যাদের মানে সন্তান আছে বা নেই, তাদের কখনো এমন সিচুয়েশন হলো যে তাদেরকে কাজ করতে হচ্ছে। তো কিন্তু তাদের হাজবেন্ড সেই টাইমে আর আর মানে অনেক রকমই পরিস্থিতি হয় না, হাজবেন্ড অসুস্থ হয় বা অন্য অনেক রকম পরিস্থিতি হয়, তো তাদেরকে করতেই হয়। তো আমার মনে হয় যে সেই সমস্ত দিনে এসে হঠাৎ করে মাথার ওপর ছাদ চলে যাবে, পায়ের তলার মাটি সরে যাবে, তার থেকে ভালো সময় থাকতে থাকতেই বিষয়গুলোকে হ্যান্ডেল করা। আর দেখো আমি এখানে রুটি করছি, আর ওদিকে বেদাং পড়াশুনো করছে। আর রুটিটা করতে করতেই গল্পটা করছি, কারণ তোমাদের তো বলেছিলাম রান্না ব্লগ সব একসাথে। আর আজকে তো রান্না ব্লগ আর বেদাংকে পড়ানো এটাও একসাথে। দেখো ওদিকে ও পড়ছে আর আমিও এদিকে রুটিটা করছি। আর আমি তো রুটি কিনে আনি আসার সময়, বা বেদাঙ্গের বাবা আজ এখন কদিন নেই, তো থাকলে বেদাঙ্গের বাবাই নিয়ে আসে। কিন্তু এখন যেহেতু আজকে বেরোয়নি, সেই জন্যে আমাকে মানে এই রুটিটা করে নিতে হচ্ছে। বেরোয়নি আর বেরোবো কেন, বাড়িতেই বানিয়ে নিলাম। আর নিজের হাতের রুটি তো মজাই আলাদা। দেখুন আমি কিভাবে রুটি করি, আপনাদের ভালো লাগলে বলবেন। আর রুটিটা সত্যি মানে নিজে করি বলে বলবো না, রুটিটা খুব সুন্দরভাবেই করি। আর ওদিকে দেখুন কুকারে প্রেসারের সিটি হলো, আর এদিকে ছেলে পড়ছে, সব মিলিয়েই আপনাদের সাথে ব্লগ করছি। তবে যে কথাটা বলছিলাম, আজকালকার ডেটে মেয়েদের কিন্তু অর্থকরী স্বাধীনতাটা খুবই দরকার। স্বাবলম্বী না হলে মানে এমনও তো আমি অনেক মানুষকে দেখলাম যাদের এখন 60-70 বছর বয়স, পুরোপুরি স্বামীর উপর নির্ভরশীল ছিল, কিন্তু স্বামী চলে গেছে, কিন্তু এখন তাদের এমন অবস্থা ছেলেও দেখছে না। এই সমস্ত পরিস্থিতিতে যদি এই মহিলাই মানে নিজে স্বাবলম্বী হতো, তাহলে কিন্তু তার কোনো কিছুর জন্যই মানে অসুবিধে হতো না। তবে হ্যাঁ, শারীরিক অক্ষমতার জন্য কারোর হেল্পের দরকার হয়। কিন্তু আর্থিকের দিক থেকে আমি চাই সবসময় মহিলারা স্বাবলম্বী থাকলে তাহলে সে শারীরিক অক্ষমতাকেও জয় করতে পারবে, কারণ সে আর্থিকভাবে কোনো লোক অ্যাপয়েন্ট করতে পারবে বা কিছু। এই বিষয়গুলো আমাকে খুবই দাগ কাটে, কারণ জীবনে এখন চলতে গেলে প্রতি মুহূর্তে টাকাই লাগে। টাকা ছাড়া তো হবে না, আপনাকে প্রতি মুহূর্তে বাচ্চার খরচা সব কিছুর জন্যই মানে সব কিছুর জন্য তো আপনাকে রেডি থাকতে হবে। আর আমি মনে করি খুব ল্যাভিশ লাইফ লিড করার দরকার নেই। মাথার ওপর ছাদ, পায়ের তলার মাটি, পরনে বস্ত্র আর খাদ্য, এই কটাই আমাদের প্রয়োজন পৃথিবীতে থাকতে গেলে। এর থেকে অতিরিক্ত কি চাই বলুন? আর একটু ভালোভাবে মানুষের সাথে ব্যবহার আর সবার সাথে মিলেমিশে থাকা, এর বাইরে কিন্তু আমার ফান্ডায় তো কিছু নেই। আর আমরা পার্টি ফার্টি রেস্টুরেন্ট সবই করছি, এগুলো তো আছেই, এগুলোকে আমি খুব ইম্পর্টেন্ট বলে মনে করি না। ঘোরা বেড়ানো কোনোটাই আমার কাছে খুব ভূমিকা নেই। আমার মনে হয় যে যেখানেই থাকো, কুটিরেই থাকো কি বড় ফ্ল্যাটেই থাকো কি যে যেখানেই থাকো, ভালোভাবে হাসি মুখে সব সময় সবার সাথে মিলেমিশে থাকো, কাউকে ডিস্টার্ব করো না, সৎভাবে জীবনযাপন করো, এটাই আমার ফান্ডা। আর এর জন্য আমাকে অনেক মানুষ ভালোবাসে। আর আমি কিন্তু মানে শো অফ জিনিসটা একদম পছন্দ করি না। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে ব্লগ বানাই, আমি কিন্তু খুব সেজেগুজে করি না। হয়তো আমার জায়গা অন্য কোনো মহিলা হলে সে কিন্তু আর তোমাদের এতগুলো কথা কোনোদিনও বলবেই না, বা বলবেও না যে কি কি সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে। বাট আমি সবটাই আমি ভেতরেও যা বাইরেও সেইটাই। এতটা হয়তো জানাবার প্রয়োজন পড়ে না যে আমি ভেতরে কি সেটা কেন জানাবো। সেটা আমি এই কারণেই বলছি যে বেশি মানুষের কাছে শো অফ করে কোনো লাভ নেই। কারণ তুমি তো মানুষকে এত কিছু মানে তুমি যতটা শো অফ করছো, কালকে যদি মানুষ এক্সপেক্ট করে যে ওই শো অফ থেকে তুমিও কিছু তাকে করবে, তো অথচ তোমার কাছে কিছুই নেই সেরকম করার মতো, তখন তো তোমার সাথেই তার রিলেশনটা খারাপ হয়ে যায়। বেশি শো অফ আমার ভালো লাগে না, পোষায় না। আমি একটু সাধারণভাবেই জীবনযাপন করতে চাই। আর আমার খুবই লিমিটেড ফ্রেন্ডস যাদের সাথে আমি ঘোরা বেড়ানো করেছি আগে, প্রিয়াঙ্কা, শর্মিষ্ঠা, সানন্দা, এই দু একজনই ফ্রেন্ড। আর আগে নুপুর ছিল, এই দু একজনই ফ্রেন্ড, বিশেষ একটা ফ্রেন্ড নেই।
আর আপনাদের কি বলবো, গল্প করতে আপনাদের সাথে খুব ভালো লাগে, সেই জন্য আমার এই চ্যানেলটা খুব প্রিয়। এই চ্যানেলের সমস্ত দর্শক আমার প্রিয়। আর আমার কিছু আত্মীয় স্বজন আছে, মামার বাড়ি, মাসির বাড়ি, আর ওদিকে কাকিমা আর বোন। এর বাইরে আমি খুব একটা কারোর সাথে মিশি না। তবে পাড়াতেও কয়েকজন আছে যাদের সাথে খুবই আমার ভালো সম্পর্ক। তবে হ্যাঁ, আমার ডে টু ডে লাইফে দোকানে গিয়ে অনেক আত্মীয় বেড়ে যায়। আত্মীয় কেন বলছি, আমার দোকানে যারা আসে তাদের মধ্যে এমন অনেক মহিলা আছেন যারা এসে আমার সাথে কথা বলতে বলতে, মানে তারাও আমার সাথে একটা মানে বন্ধুত্বের মতো সূত্রে বেঁধে যায়, আর আমিও হয়ে যাই তাদের সাথে। কত কথা গল্প হয়। এটা কিন্তু মানে ইয়ে থেকে করা যায় না, মানে এগুলো কিন্তু মানে মেকি ব্যাপার নয়, এটা ভেতর থেকে আসে তাই করি, যেটা ভেতর থেকে আসে না করতে পারি না। এটা হচ্ছে আমার সমস্যা, যার জন্য আমার ছেলেটারও ওই সমস্যা, ভেতর থেকে পড়াশোনা করতে চাইছে না, তো ও করতে পারছে না। যে মুহূর্তে করতে চায় সেটা করতে পারে। আমি সবই বুঝি, আমার ডিফেক্টগুলোই ওর মধ্যে এসছে। বাট কি করি বলুন। আর দেখুন এখানে রুটিগুলো করা হলো, আমার মোটামুটি 10টা রুটি করা হয়ে গেল। ছেলেকে সবকিছু মানে খাওয়ানো দাওয়ানো এই বিষয়গুলো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ এবারে ও নিজেই খেতে শিখে যাচ্ছে। আর আস্তে আস্তে আর ওর মানে ডে টু ডে লাইফে আর আমাকে অতটা প্রয়োজন পড়বে না। এবার আমি অনেকটাই আস্তে আস্তে এই সমস্ত খাওয়ানো, চান করানো, চান তো ও নিজেই করে অনেক দিনই, অনেক ছোট থেকেই ও নিজেই চান করে। কিন্তু জলটা প্রচন্ড ঘাটে বলে দেখতে হয়, তুলে নিতে হয়, সেইগুলো দেখভাল করতে হয়। কিন্তু আস্তে আস্তে অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে আগে থেকে। এখন 5 বছর বয়স, আর মানে 5 বছর ফিউ মান্থস, তো আরো ইমপ্রুভ করছে। আর এবারে বাড়িতে এবার খাওয়া দাওয়া গুলো কিরম ভাবে কি বানাবো এগুলো সব দেখবো। এবার নিজে হাতেই সবকিছু করতে হবে, কারণ আমরা অনেক দিনই মানে ছেলে বেদাঙ্কে নিয়ে অনেকদিন প্রবলেম ছিল, তো ভালো করে বাড়িতে সেইভাবে খাওয়া দাওয়ার দিকগুলো দেখা হয়নি। এবারে আস্তে আস্তে বিভিন্ন রকম রেসিপি, আমার তো খুব কুকিং হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। আর আমি সব সময় নতুন নতুন রেসিপি ইউটিউব থেকে দেখতাম আর ট্রাই করতাম। বাট এটা কতদিন হয়ে গেছে এরকম করিনি, 6 বছর হয়ে গেল। এবার আবার আস্তে আস্তে বিভিন্ন রকম রেসিপি ট্রাই করব। আগে বিরিয়ানি, চাউমিন, মোমো, কত কিছু বানাতাম বাড়িতে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, কখনো বিভিন্ন ধরনের পকোড়া আমি খুব লাইক করি। আমি নিউট্রিলারও পকোড়া কখনো বানিয়ে ফেলতাম বাড়িতে, মানে এগুলো সব শিখে নয়, পকোড়াটা আমার খুব ভালো লাগতো। লাইক চিকেন পকোড়া যেরকম হয়, চিকেনটাও বাড়িতে এনে অনেক রকম রেসিপি বানাতাম, বাট নিজের মতো করে বানাতাম। বাট এখন অনেক দিন হয়ে গেছে, আর রান্না করার পর আমার মুখটা কিরকম হয়ে গেছে দেখুন। আর ছেলে পড়তে পড়তে ওর ওটা পাতাটা কমপ্লিট হয়ে গেছে, ও চলে গেছে। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। অনেক গল্প করলাম, আর আপনাদের সাথে গল্প করতে পারলে আমার খুবই ভালো লাগে। এখন এখানে স্ল্যাবগুলো পরিষ্কার করতে হবে, আর ওদিকে বেদাং কোথায় চলে গেল কে জানে। আপনাদের সাথে গল্প করতে পারলে কিন্তু সত্যি আমার খুব ভালো লাগে। খাওয়া হয়ে গেছে, আর একটা রুটি নিলাম। দেখুন রুটি দিয়ে আমাদের তরকারি কালারটা এরকম এসছে। এইভাবে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে আপনি তরকারি নিজে খাবেন, শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর ছেলেকেও খাওয়াবেন।